আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্কুল কলেজ ছুটি নিয়ে নতুন আপডেট নিয়ে আজকের ভিডিও। রমজান উপলক্ষে স্কুল কি পুরো মাস বন্ধ থাকবে, নাকি ক্লাস হবে? চলুন জেনে নেই বিস্তারিত। শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী গতকাল 19 ফেব্রুয়ারি থেকে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরু হয়ে গেছে। এর আগে হাইকোর্টের একটি নির্দেশনার পর মন্ত্রণালয় তাদের আগের ছুটির তালিকা সংশোধন করেছে নতুন তালিকা অনুযায়ী। পবিত্র রমজান, ঈদুল ফিতর এবং স্বাধীনতা দিবস মিলিয়ে আগামী ২৬ মার্চ পর্যন্ত স্কুল পুরোপুরি বন্ধ থাকবে। ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি হওয়ায় স্কুল পুনরায় চালু হবে ২৯ মার্চ রবিবার থেকে। মাদ্রাসাগুলোতে অবশ্য ১৫ ফেব্রুয়ারি থেকেই ছুটি চলছে। স্কুল ছুটি নিয়ে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য। 1 ছুটির মোট দিন সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী 2026 শিক্ষাবর্ষে মোট ছুটির দিন ৬৪ দিন থেকে বাড়িয়ে ৬৭ দিন করা হয়েছে, অর্থাৎ আগের চেয়ে 3 দিন ছুটি বেড়েছে। ২ শিক্ষক ও কর্মচারীদের অতিরিক্ত ছুটি, যদিও ছুটি ২৬ মার্চ পর্যন্ত ঘোষণা করা হয়েছে। স্কুল ছুটি নিয়ে বাড়ল আরও সুখবর। শুধু রমজানে বন্ধ নয়, 2026 সালের পুরো বছরের ছুটির তালিকায় এসেছে বড় পরিবর্তন। কতদিন বাড়ল ছুটি? পরীক্ষা কবে থেকে? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রমজানের ছুটির আপডেট। বন্ধুরা, শিক্ষা মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন অনুযায়ী 19 ফেব্রুয়ারি থেকে দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলোতে টানা ৩৬ দিনের ছুটি, সাপ্তাহিক ছুটিসহ শুরু হয়েছে, যা চলবে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পর্যন্ত। এর আগে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত থাকলেও শিক্ষার্থীদের কষ্ট এবং যানজটের কথা বিবেচনা করে এই দীর্ঘ ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বছরের মোট ছুটি ও পরীক্ষার তারিখ। আরেকটি বড় খবর হল, এবছর মোট ছুটি 3 দিন বাড়িয়ে ৬৭ দিন করা হয়েছে। এছাড়াও বার্ষিক পরীক্ষার তারিখও ঘোষণা করা হয়েছে। এবছর বার্ষিক পরীক্ষা শুরু হবে 19 নভেম্বর থেকে এবং শেষ হবে শর্ট ডিসেম্বর এর মধ্যে। আর ফলাফল প্রকাশ করা হবে ৩১ ডিসেম্বর, মন্ত্রণালয় কঠোরভাবে জানিয়েছে। স্কুলের প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি নিতে হলেও এখন থেকে শিক্ষা অফিসের অনুমতি লাগবে। আর কোনো সংবর্ধনা বা পরিদর্শনের জন্য ক্লাস বন্ধ করা যাবে নাই। ছিল স্কুল ছুটির সর্বশেষ আপডেট।